গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কি করছো? আমার তো মোটামুটি যেটুকু কাজবাজ সেটুকু হয়ে গেছে সকালে। তো আজকে তো মা এসছে, কালকে দেখেছি তোমাদেরকে। তো এই যে চা খাওয়া হয়ে গেছে। সকালে উঠে আমাদের ওর বাবাও বাজারে গেছিলো, সেখান থেকে বাজার করে নিয়ে এসছে। এদিকে মেয়ের আজকে টিউশনি নেই, স্কুল নেই এই বেলা আর কি। আর চাটা খেয়ে এখন মা রান্নাঘরে রান্না বসাচ্ছে, শাশুড়ি মা সবজি কাটছে, আর আমি আসলাম ঘরে বিছানা তুলতে। দেখো বিছানাটার পরিস্থিতি, এখনও কিছুই গুছোতে পারিনি, ঘরটা নোংরা হয়ে আছে। এখন বিছানা তুলবো আমি। বিছানা তুলে তারপরে আবার ব্যাগটা গুছিয়ে নিব আমাদের, যেহেতু আমরা সন্ধ্যাবেলা আজকে আবার বেরিয়ে যাচ্ছি। তখন ব্যাগটা গুছাবো। তো চলো সারাটা দিন সাথে থাকো আর দেখতে থাকো। তো আমি আমার পিবি ফ্যামিলিকে অনেক অনেক ভালোবাসার ওয়েলকাম জানিয়ে আমি এখান থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আজকে রোববার 12 তারিখ, এখন ঘড়িতে বাজে 10টা 15। এই দেখো। তো ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো সারাদিন। টাটা। কি করছিস? ওদিকে শাশুড়ি মা সবজি কাটছে, আর এই যে মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। বেগুন ভাজা, চচ্চড়ি, আর মনে হয় মাটন হবে আজকে। যেখানে আছে মাটন। তো পরে তোমাদের রান্না টান্না হয়ে যাক, তারপরে দেখাচ্ছি ফাইনাল লুক। বিছানা গুছিয়ে নিয়েছি, মেয়ে পড়তে বসেছে, ঘরটার মোটামুটি গুছিয়েছি। এখন এই যে এই ব্যাগ বের করবো, করে গুছাবো। তো চলো সঙ্গে থাকো। গাছগুলো আমি বসে ফেলেছি, এতক্ষণ এই করছিলাম। আর ওদিকে তো মা রান্না করছে বললামই, আর আমি এদিকে গাছগুলো মোটামুটি লাগিয়ে ফেললাম। এখন দেখি কতদিন এদিকে টিকিয়ে রাখা যায়। তো চলো, ঠান্ডার মধ্যে বসে বসে আমি এতক্ষণ গাছগুলো লাগাচ্ছিলাম। দেখো কি সুন্দর লাগছে। তো টব কেনা হয়নি, যেহেতু আমাদের এখন সময় নেই আর টব কেনার। আর টবওয়ালা বাড়ি দিয়ে যাচ্ছেও না আর কি, বাড়ির সামনে রাস্তা দিয়ে যায়, তো এখন আর যাচ্ছে না, সেজন্য টব কিনতে পারলাম না। যা আছে সব এর মধ্যেই মাটি দিয়ে দিয়ে গাছগুলো লাগিয়ে নিলাম। আর হচ্ছে এখন স্নান টান করবো, স্নান এখনও হয়নি। তো চলো তোমরা সাথে থাকো। আমার হাজব্যান্ড একটু সহযোগিতা করেছে, মাটিগুলো কেটে কেটে দিয়েছে, আর আমি গাছগুলো বসালাম আর কি। তো স্নান করে গেছে, এখন আমি স্নান করব, সঙ্গে থাকো। বাই। হ্যালো গাইজ, গুড আফটারনুন। এখন বাজে ঘড়িতে তোমার 2:30 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। গাছগুলো লাগিয়ে তারপরে অনেকটা টাইম দেরি হয়ে গেল। মেয়ে স্নান করলো, দিয়ে আমি স্নান করলাম, অনেক সময় মানে বেশি হয়ে গেল আজকে, কিন্তু কিছু করার নেই। মা ওদিকে রান্না করে আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছে, মায়ের জামাইকে খেতে দিয়ে দিয়েছে, হয়ে গেছে খাওয়া। এখন মা, আমি, মেয়ে তিনজনে খেয়ে নেব। তো চলো। আর এত ঠান্ডা লেগেছে যে কথা বলতেও আমার কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে, আর সর্দিতে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই, কমে যাবে আস্তে আস্তে। তো চলো এখন খাওয়ার টেবিলে চলে যায়। আমার জন্য মাও বসে আছে, আমার অনেক টাইম লেগে গেল আজকে স্নান করে আসতে। চলো খাওয়া যাক, মেয়েরও খিদে পেয়ে গেছে। বাই। এই যে মা এখন খেতে দিয়ে দিচ্ছে। এই যে রান্না হয়েছে দেখো, আজকে বেগুন ভাজা, এখানে আছে সিম চচ্চড়ি, এখানে আছে পালং শাক, পালংয়ের শীষ, আর কি মূলো, আলু, বেগুন, এগুলো সব দিয়ে একটা সবজি, আর এখানে আছে পনির। ভাতটা রাখা, ভাতটা এখানে ভাত, আর এখানে আছে মাটন। ব্যাস আজকে এটুকুই রান্না করেছে আজকে মা। তো চলো ঝটপট করে খেয়ে নিই, খিদেও লেগে গেছে চরম। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। ও আরেকটা জিনিস, এখানে আছে চিকেন কষা, আমার যা দিয়ে গেছে। চিকেন কষাটা আমার যা দিয়ে গেছে। চিকেনটা আমাদের ঘরে রান্না হয় না, ও করলে আমাদেরকে দিয়ে যায়, এটাই।
তো যাই হোক, চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। এই যে আমাদের দিয়া বুড়ি ভাত খাচ্ছে এখন। ওরে বাবা, কানে পড়েছে বড় বড় দেখি খেতে। মা খাই, পরে আসছি। তো এই যে সন্ধে হয়ে গেছে, দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, উঠে নিয়েই আমরা রেডি হয়ে নিয়েছি আমি, দিয়ে মা চা করলো, চাও খেয়ে নিলাম। তো আমরা বেরিয়ে পড়েছি স্টেশনে। করা হয়নি কারণ একটু ব্যস্তর মধ্যেই ছিলাম, খুব তাড়াহুড়োর মধ্যে। আমরা এখন চলেছি স্টেশনের পথে। চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কলকাতা যেতে পারে। এই যে আমি স্টেশনে বসে আছি, আর ও গেছে খাবার আনতে। তো বাড়িতে ভিডিওটা আর করতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই চা খেয়ে বেরিয়ে পড়লাম। মনটাও একটু খারাপ লাগছিল, বাড়ি থেকে যেতে ভালো লাগে না, প্রত্যেকবারই কয়েকদিন পর পরে বাড়ি ছেড়ে এভাবে বেরিয়ে যাই দুজনে, মেয়েটাকে মায়ের কাছে আর শাশুড়ি মায়ের কাছে রেখে। তো কিছু করার নেই, যেতেই হবে, যেহেতু ট্রিটমেন্টের ব্যাপার। তো কলকাতায় যাচ্ছি আবার সেই ট্রিটমেন্ট কেমোর জন্য। তো চলো ট্রেনটা আসুক, পরে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আমাদের ট্রেন আস্তে আস্তে 7:30, 35 ট্রেন আসবে। তখন অনেকটা টাইম বসে থাকতে হবে, থাকি বসে, আর কিছু করার নেই। তো ট্রেন আসুক, ঠিক আছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে। বসে থাকতে থাকতে হঠাৎ চোখ গেল, তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে দিই। আমরা কোথায় দাঁড়াই গো? যে আমাদের ট্রেন চলে এসছে, আমরা এখন উঠে পড়ি ট্রেনে। এটাই তো খোলা। আসলাম। এটা কি নামতে পারবা? তারপরে ট্রেনে উঠে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার ক্লিপটা আর দিতে পারিনি কারণ অনেক ভিড় হয়ে গেছিলো ট্রেনটা। তারপরে ঘুমিয়েও পড়েছিলাম, এই যে ঘুম থেকে উঠেছি, সেটা সকাল হয়ে গেছে। এখন ভোর, অনেকটাই ভোর, 4:20 এরকম হবে। তো ট্রেন আমাদের এখনও থামেনি, থেমে যাবে, এই যে ট্রেন থেমে যাওয়ার পর থেমে গেছে। তো যাই হোক, ভিডিওটা কাল রাতে আর শেষ করতে পারিনি, তো ভিডিওটা আমি এই সকালবেলা শেষ করছি। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সকলকে টাটা।